ভিডিও থাম্বনেল দেখে তোমরা সকলেই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি সংক্রান্ত ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ডিএলএডের সিলেবাস এবং কি ধরনের অ্যাসাইনমেন্ট করতে হয়, কত নম্বরের পরীক্ষা হয়, সমস্ত কিছু সংক্রান্ত। কারণ সামনেই ডিএলএডের পরীক্ষা আসছে এবং আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে ডিএলএড সম্পর্কে ভিডিও তৈরি করতে। তো তার জন্য আমি কলেজ এবং বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ভিডিওর পাশাপাশি এবার থেকে নিয়মিতভাবে বিএড এবং ডিএলএড সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেব। তো তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে রেখে দিতে হবে, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপলোড করা মাত্রই সবার প্রথমে তোমার কাছে গিয়ে পৌঁছয়। পাশাপাশি ভিডিওটিকে একটা লাইক করে দিতে হবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। কারণ ভিডিওতে যত সদস্য দেখবে আমি তত মোটিভেশন পাবো নতুন নতুন বিষয় সংক্রান্ত ভিডিও তৈরি করতে। তো যাই হোক, এবার আমরা শুরু করি। তো কোনো পিপিটি প্রেজেন্টেশন নয়, তোমাদের সুবিধার জন্যই আমি এই ডিএলএডের একটা সিলেবাস বুক কালেক্ট করে নিয়েছি। তো এই বই অনুসারেই তোমাদেরকে কি সিলেবাস রয়েছে, বিশেষ করে ফার্স্ট ইয়ারে, সেটা আমরা দেখব। তো বইটাকে আমরা একটু উল্টাবো। তো এই বইটা যদিও রিতা পাবলিকেশনের এবং এটা কিন্তু স্পেসিমেন কপি, এটা আমি পাবলিশারের কাছ থেকে কালেক্ট করেছি। তো এখানে সিলেবাসে আমি যদি যাই, তো এটা হচ্ছে আমাদের সিলেবাস। তো সিলেবাসে কি আছে, প্রথম যেটা রয়েছে সেটা হলো যে কম্পালসারি কোর্সের মধ্যে 5টা কোর্স রয়েছে। কি CC01, যার মধ্যে রয়েছে চাইল্ড স্টাডি, CPS1, যার মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ 1 মানে বাংলা, CPS2 ল্যাঙ্গুয়েজ 2 মানে ইংলিশ, এছাড়া রয়েছে CPS3 যার মধ্যে রয়েছে ম্যাথমেটিক্স, এবং CPS4 এর মধ্যে রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এই যে 5টা পরীক্ষা, এই 5টা পরীক্ষায় হবে 100 মার্কসের টোটাল, যার মধ্যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট সেটা থাকবে 30 মার্কস, এবং তোমাদেরকে হলে গিয়ে বা অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে 17 মার্কসের। এরপর যেটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিকুলাম। এই যে প্র্যাকটিকুলাম, এর মধ্যে রয়েছে দেখো P1 অ্যান্ড P2 মানে প্রি ইন্টার্নশিপ প্রসেস বেসড অন টিচিং লার্নিং স্কিল এনহ্যান্সমেন্ট। তো এই যে প্রি ইন্টার্নশিপ, যেটাকে আমরা মাইক্রো টিচিং বলি, এটা বেসিক্যালি ডিপেন্ড করছে তোমার যে কলেজ তার উপর। এটা টোটাল 100 নম্বরের পরীক্ষার মধ্যে 50 নাম্বার হয় তোমার কলেজে, আর 50 নাম্বার হয় বাইরে, হয়তো এক্সটার্নাল আসবে দিয়ে পরীক্ষাটা নেবে। আর লাস্ট যেটা P2তে রয়েছে, তার মধ্যে রয়েছে ক্রিয়েটিভ ড্রামা, ফাইন আর্টস, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশান। তো যারা বেসরকারি কলেজে পড়ে তাদের ক্ষেত্রে হয়তো এটা অতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু টোটাল আমি যদি দেখি, তাহলে এক্সাম প্যাটার্নটা হচ্ছে 450, যেটা তোমাকে বাইরে গিয়ে দিয়ে আসতে হবে, আর 250 বা 250 নাম্বার এটা কিন্তু তোমার কলেজের ইন্টারনাল পরীক্ষা হবে, টোটাল 700। এবার এই যে সিলেবাসগুলো আলোচনা করলাম, তো প্রত্যেকটা সিলেবাসের মধ্যে কি টপিক রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো এই হচ্ছে চাইল্ড স্টাডি, তোমরা এটাকে একটু পজ করে দেখে নাও, আমি ডেসক্রিপশানে এই সিলেবাস সম্পর্কে দিয়ে দেব। এই চাইল্ড স্টাডির জন্য যে রেকমেন্ডেড বই রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক শিক্ষণে শিশু শিক্ষা, CC1-এর ডক্টর দেবাশিস পালের লেখা। এই বইটা বেশ ভালো। এছাড়া ডক্টর অশোক গুপ্তের লেখা যে বইটা, এটাও বেশ ভালো। নেক্সট হচ্ছে তোমাদের যে বাংলা পেপার রয়েছে, সেই বাংলা পেপারের সিলেবাসটা হচ্ছে অনেকটা এরকম। তোমরা একটু পজ করে এটাকে দেখে নাও। বাংলার জন্য রেকমেন্ডেড বই হচ্ছে প্রাথমিক শিক্ষক শিক্ষণ বাংলা শিক্ষণ পদ্ধতি, ডক্টর সুবিমল মিশ্র, বা ডক্টর কৌশিক চট্টোপাধ্যায়ের বইটাও যথেষ্ট ভালো। এরপর নেক্সট যদি আমরা দেখি, তাহলে যাদের হয়তো বাংলা হয়তো ভাষা নয়, অন্য ভাষা থেকে বিলং করছে, তাদের ফার্স্ট পেপার হিসাবে বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু তারা নেপালি নিতে পারে, উর্দু নিতে পারে, এসেটা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। এবার আসছি আমরা
ইংলিশের যে সিলেবাসটা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইংলিশের সিলেবাস। টোটাল 17 মার্কস হচ্ছে এক্সটার্নাল আর 13 মার্কস হচ্ছে ইন্টারনাল। তো এটা হচ্ছে সিলেবাস, তোমরা একটু স্কিপ করে দেখে নাও। এটা হচ্ছে ইংলিশের সিলেবাস। আর এর জন্য যে রেকমেন্ডেড বইটা সেটা হচ্ছে ডক্টর মলায়েন্দু দিনদার লেখা বইটা, অথবা এখানে আরেকটাও আছে যে আউটলাইন অফ টিচিং অফ ইংলিশ, যার মধ্যে আছে এটা শ্রাবণী সান্যালের বইটা এবং ডক্টর উৎপল মুখার্জির বই। এটাও বেশ ভালো বই। এই পেপারটায় সবাই ভয় করে, ম্যাথমেটিক্স। তো এটা হচ্ছে ম্যাথমেটিক্সের সিলেবাস। হ্যাঁ, সেরকম কিছু নেই, খুব মানে ইজি কোয়ালিটিরই পার্ট এই সিলেবাসের মধ্যে আমি যা দেখলাম। এটা একটু দেখে নাও। আচ্ছা, ম্যাথের জন্য রেকমেন্ডেড বইও এখানে রয়েছে, যে আর ভট্টাচার্যের লেখা বইটা, এটা ভালো। নেক্সট, এনভায়রনমেন্টাল সায়েন্সের যে সিলেবাস সেটা কিন্তু এই ম্যাথের বইয়ের নিচেই রয়েছে, এটা একটু দেখে নাও। এবং এর জন্য রেকমেন্ডেড যে বইটা রয়েছে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে, যে অধ্যাপক এস.কে. দত্তের যে বইটা বা ডক্টর রাজীব সরকারের যে বইটা, সেটা কিন্তু ভালো। তো আমরা সিলেবাস সম্পর্কে জানলাম, এবার আমরা কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় সেটা একটু দেখে নেব। এখানে ক্লিয়ারলি দিয়ে দেওয়া আছে যে কোশ্চেন টাইপটা কেমন হয়। প্রথমত আমরা এমসিকিউ টাইপের যে কোশ্চেন দেখছি, যে দেখো আউট অফ 20 মানে 20টা কোশ্চেন আসবে, 20টার মধ্যে 20টাই করতে হবে, তোমার 1 নাম্বার করে টোটাল 20 নাম্বার, ঠিক আছে। নেক্সট আসছে 2 নাম্বারের কোশ্চেন। এই 2 নাম্বারের কোশ্চেনগুলো মোটামুটি 25টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এটা 10টা আসবে, 10 × 2 টোটাল 20, তাহলে 20 × 20 40 হলো। আর কি, আর আসছে 7 নাম্বারের দুটো, মানে 14 নাম্বার। 20 আর 40, এই 40 আর এদিকে 14 কত হয় 54। আর একটা আছে 16 নাম্বারের, মানে এটা 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, মানে এসে টাইপ কোশ্চেন, প্রবন্ধের মতো করে লিখতে হবে। তো যাই হোক, তাহলে 54 আর 16 হচ্ছে 70, টোটাল এই রকমই হচ্ছে টাইপ, অর্থাৎ 20টা এমসিকিউ, 10টা এসএকিউ এবং 7 নাম্বারের দুটো এবং একটা হচ্ছে 16 নাম্বারের। এই হচ্ছে বিষয়। এবার তোমাদের গ্রেড প্যাটার্নটাও এখানে দিয়ে দেওয়া আছে। যদি 90 আর তার অ্যাবভ পাও তাহলে সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং, 80 থেকে 89 পেলে সেটা হচ্ছে এক্সিলেন্ট, 70 থেকে 79 পেলে সেটা হচ্ছে 7 গ্রেড, যেটাকে আমরা বলছি এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ। 60 থেকে 69 হলে সেটা ভেরি গুড, 50 থেকে 59 হলে সেটা গুড, 40 থেকে 49 হলে সেটা হচ্ছে অ্যাভারেজ, আর বিলো 14 যদি হয় তাহলে সেটা কিন্তু তোমরা কিন্তু নট কোয়ালিফাইড, পাস করতে পারছো না। এরপর তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে কীরকম ধরনের হয় সেটা সম্পর্কে আমি একটু বলবো। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের টোটাল 700 নম্বরের এক্সাম হচ্ছে, যার মধ্যে 450 সেটা হচ্ছে তোমাদের বাইরে সেন্টারে গিয়ে দিয়ে আসতে হবে, আর 250টা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। 250-এর মধ্যে 5টা অ্যাসাইনমেন্ট রয়েছে, চাইল্ড স্টাডি, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ আর ইনভেস, যেগুলো 30 নাম্বার করে থাকছে, টোটাল 150। আর আরেকটা আছে তোমাদের যে পেপারটা, সেটা হচ্ছে মাইক্রো টিচিং বলে যে পেপারটা রয়েছে না, যেটা আমরা প্রি ইন্টার্নশিপ বলছি। তো সেইটার ক্ষেত্রে আমাদেরকে টোটাল 3টে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। একটা হচ্ছে তোমাদের এক্সটার্নালের জন্য আর দুটো হচ্ছে ইন্টারনালের জন্য। এবার ইন্টারনালের জন্য এটা কি তৈরি করতে হয় না সেটা ডিপেন্ড করছে তোমাদের যে কলেজ তার উপর, আর এক্সটার্নালের জন্য এটা কিন্তু কম্পালসারি তৈরি করতে হবে। আর দেখবে আরেকটা রয়েছে P2 পেপার, হ্যাঁ। তো ওই যে প্র্যাকটিকুলাম 2 এর ক্ষেত্রে, ওটার ক্ষেত্রে যে ড্রামা এগুলো রয়েছে, এটা অনেক কলেজ আছে যেখানে কোনো কিছু করতে হয় না, হ্যাঁ, ওখানে ইন্টারনালি হয়ে যায়, আবার কোনো কলেজের ক্ষেত্রে সেটা হয়। তো সেটাও ডিপেন্ড করছে তোমার কলেজের ওপর। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরের যদি সেকেন্ড ইয়ারের কোনো কিছু প্রয়োজন হয়, মানে সিলেবাস সংক্রান্ত বিষয়ে অথবা তোমাদের যে এক্সাম সংক্রান্ত বিষয়ে কোনো সাজেশান হতে পারে, কিংবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হতে পারে, এই সমস্ত বিষয়গুলো যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো, কারণ এই ভিডিওটিতে যদি আমি দেখি যে রেসপন্স বেশি আছে তাহলে এই রিলেটেড ভিডিওগুলো আমি আবার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।